আসসালামু আলাইকুম, আসিয়া মামস কিচেনে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আর ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একটি সুস্বাদু মজাদার চিকেন ও সহজ রেসিপি ক্রিমি হান্ডি চিকেন। এটি তৈরি করা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো এই মজাদার চিকেন হান্ডি। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নেব এলাচ, দারচিনি, কালো এলাচ 2টা, জয়তী, জয়ফল অল্প একটু করে, মিষ্টি জিরা, তারপরে হচ্ছে রেগুলার জিরা, কালো গোলমরিচ 1 চা চামচ। এগুলো নিয়ে হালকা আমি ভেজে নেব। মুসমুসে হলে একটু ভেজে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি এগুলো গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। আপনারা শিলপাটাতে ব্লেন্ড করে নিতে পারবেন। এগুলো নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ধুয়ে কুটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি, বাড়িতে পালা মুরগি আমার এখানে। আপনাকে দেখানোর জন্য আমরা এই বলে মাখিয়ে নিচ্ছি, আপনারা একবারে হাঁড়িতেও মাখিয়ে নিতে পারবেন। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1.5 চা চামচ, পেঁয়াজ বাটা 2টা, শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ 4টে, টক দই। এখানে টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি 2টা, অল্প একটু সরিষার তেল দেবো, দিয়ে মাখিয়ে নেব। আপনারা হাঁড়িতেও এভাবে মাখিয়ে নিতে পারবেন। আপনার দেখানোর জন্য আমি গামলাতে মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন। ভিডিওটি খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই কাজটি করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সেই ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো করা, দিয়ে আমি মাখিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেবো। আপনার হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথে রান্না করতে পারবেন। ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এখানে একটা সিলভারের হাঁড়ি নিয়ে নিয়েছে, আপনারা মাটির পাতিলেও রান্না করতে পারেন। মাটির হাঁড়িতে রান্না করলে বেশি স্বাদ লাগবে। সবার কাছে তো মাটির হাঁড়ি থাকে না, এই জন্য আমি সিলভার হাঁড়িতে রাঁধছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিলাম 2টা, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে সে গামলাটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি 4টে আস্ত রসুন, একটু লবণ দিয়ে দেবো। এখন এই মুহূর্তে একটু লবণ চাখতে হবে, পরে চাকার চান্স থাকবে না। এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে এখানে আমি একটা আটার ডো তৈরি করে আটাটা লম্বা করে আমি এখানে চারিদিকে দিয়ে দিচ্ছি। যেমন করে রুটি বেলেন সেভাবে আটা মাখিয়ে আমি এখানে চারিদিকে দিয়ে দেব। দিয়ে এখানে আমি একটা রাইস কুকারের ঢাকনা, কাঁচের ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখার সুবিধার্থে ভালো হবে। আপনারা এখানে মাটির পাতিল, মাটির ঢাকনাও ব্যবহার করতে পারেন। আমি এই যে এটা মুখাটা আটকে দিলাম টিস্যু দিয়ে। আমার চুলায় বেশি হিট হয় তাই আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। যে চুলার আঁচ কমিয়ে আমি ঘড়ি ধরে 35 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, লেগে না যায়। একদম এমনি নিম্ন আঁচে রান্না করতে হবে। এখন আমি একটা চামচের সাহায্যে আটাটা খুলে নেব, আপনারা ছুরির সাহায্যে খুলতে পারেন। এই যে দেখুন কি ঘ্রাণ আসছে, খেতে রেসিপি অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন প্লিজ, এটা খেয়ে দেখবেন কি মজা লাগে। এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে দারুণ লাগে। এটা যেমন এই রেসিপির ভিন্ন একটা স্বাদ। আটাগুলো একটু উঠিয়ে নেব, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আটাগুলো ছড়িয়ে নিচ্ছি, চারিদিকে আটাগুলো আমি ভালো করে ছড়িয়ে নেব পাতিল থেকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই যে কত সুন্দর দেখেন হয়ে এসছে। একটু নেড়ে ছেড়ে নিয়ে যাবো, তলানি তো লাগেনি, মাখা মাখা ঝোল হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি সুস্বাদু চিকেন হান্ডি। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি, একদম নরম সফট হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।